খন্দকের যুদ্ধ। উহুদের যুদ্ধ জেতার পর আবু সুফিয়ান পুরো কনফিডেন্সের সাথে মক্কা থেকে 10,000 যুদ্ধ সেনা জোগাড় করে নতুন করে যুদ্ধ করার উদ্দেশ্যে। 10,000 সেনা যুদ্ধ মানে আইডিয়া করা যায়। মোটামুটি ধরুন তখন মদিনাবাসীর আবাদি মানে বৃদ্ধ বাচ্চা নারী পুরুষ সব মিলিয়েও মদিনাতে 10,000 জনসংখ্যা ছিল না, আর ততজন এসেছে এদের সাথে যুদ্ধ করার জন্য। এই ঘটনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে পৌঁছায় যে কাফের শক্তির এই বিশাল আয়োজন করেছে, তখন সবার ভিতরে একটি ধারণা চলে আসে যে এই লড়াইয়ে সামনাসামনি করে টিকে থাকা যাবে না, আমাদেরকে অন্য কিছু ভাবতে হবে। একটি মিটিং এর বন্দোবস্ত করা হয়। সেখানে এক ফরেন ন্যাশনাল সালমান ফার্সি নামে এক ব্যক্তি পরামর্শ দেন। তিনি ছিলেন পারস্য জ্ঞান সম্পন্ন। তিনি বলেন, মদিনা 3 দিক দিয়ে পাহাড়ে ঘেরা, আমাদের শুধু এক সাইড আটকাতে হবে, সেটা মদিনার বাইরের দিকটা। আর মদিনার ভিতরে থাকা ইহুদিরা আমাদের সাথেই রয়েছে, আমাদের তারা কোনো রকম ক্ষতি করবে না। তো সামনের দিকটা আমরা যদি একটা পরীক্ষা বা গর্ত খনন করি কেমন হয়? এই পরামর্শ সকলের খুব পছন্দ হয় এবং খুব দ্রুত খোদাইয়ের কাজ শুরু হয়ে যায়। খন্দক শব্দের অর্থ হলো পরীক্ষা বা গর্ত। যেহেতু এই যুদ্ধে অনেক পরীক্ষা খনন করা হয়েছে, তাই এর নাম দেওয়া হয়েছে খন্দকের যুদ্ধ। আসলে এই পরীক্ষাকে আরবি ভাষায় বলা হয় খন্দক, তাই যুদ্ধটিও খন্দক নামেই পরিচিত। পরীক্ষা খনন ছিল পারস্য দেশের একটি যুদ্ধ কৌশল। একটি ঘোড়া লাফ দিয়ে যতটুকু যেতে পারে তার চেয়ে বেশি দূরত্ব গর্ত খনন করা। তাই শুরু হলো পরীক্ষা খনন। 10 জন সাহাবাকে একটি করে গ্রুপে ভাগ করে দেওয়া হয়। প্রতিটি গ্রুপের দৈর্ঘ্য 10 হাত, প্রস্থে 10 হাত এবং গভীরতাতেও 10 হাত। এতটা জায়গা খনন করতে হবে 10 জন সাহাবাকে, এমন সময়ে খিদের জ্বালায় পেটে পাথর বাঁধা অবস্থায়। সাহাবারা খুব অল্প সময়ে 6 কিলোমিটার গর্ত বা খাদ বানিয়ে ফেলে। 6 কিলোমিটার, যেমন ধরুন একটা ক্রিকেট স্টেডিয়াম। একটি ক্রিকেট স্টেডিয়াম কিন্তু বিশাল বড় হয়। এরকম 36 মানে 36টা ক্রিকেট স্টেডিয়াম লাইন করে রাখা হয়। এতটা লম্বা পরীক্ষা খনন করতে হয়েছে। খন্দকের যুদ্ধে পরীক্ষা বা গর্ত করার সময় একটি বিশাল বড় পাথর ভাঙাই যাচ্ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা জানানো হলে তিনি একটি কুলহাড়ি উঠিয়ে জোরে আঘাত করে বলেন, শাম, সিরিয়া, মিরায়ের প্যালেসেস যেটা আমি এখন দেখতে পাচ্ছি। দ্বিতীয়বার পাথরটিতে আঘাত করে তিনি বলেন, ইরানের প্যালেসেস যেটা আমি এখন দেখতে পাচ্ছি। তৃতীয়বার পাথরটিতে আঘাত করায় পাথরটি ছোট ছোট টুকরে বিভক্ত হয়ে যায়। তখন তিনি বলেন, ইয়ামানের প্যালেসেসের চাবি এখন আমার হাতে। সেখানে থাকা সমস্ত সাহাবা এই মিরাকেল দেখে অবাক হয়ে যায়। আর এখন শুধু এই সুপার পাওয়ার দেশগুলিই নয়, এই সমস্ত দেশগুলি মুসলমানদের কবজায়। তো যাই হোক, সেখানে থাকা মুনাফিকরা হাসতে থাকে আর বলে, খাওয়ার কিছু নেই, আবার এত বড় বড় কথা। সামনে 10,000 ফৌজ এদের মারার জন্য আসছে, সেদিকে খেয়াল নেই। তিনি এখন ইয়ামেন, ইরান, শাম জেতার স্বপ্ন দেখছেন। যখন কাফের শক্তি সেখানে এসে পৌঁছায়, তারা তখন হয়রান হয়ে পড়ে। বলে, এটা কি? তারা তো সরাসরি হামলা করতে পারবে না এই গর্তের কারণে। যদি এই পরীক্ষা বা গর্তটি না থাকতো তাহলে খুব সহজেই তারা সকলকে হত্যা করতে পারত, কারণ তাদের বাহিনী ছিল বিশাল বড়। মুসলমানরা ওদিকে নিশ্চিন্তে বসে রয়েছে, তাদের কোনো চিন্তাই নেই যে সামনে এত বড় বাহিনী রয়েছে। কাফেররা সামনে এলে এদিক থেকে তারা তীর নিক্ষেপ করে। কয়েকদিন এভাবেই যুদ্ধ চলতে থাকে। এসব দেখে কাফের শক্তির এক দলের খুব রাগ হয়। সে তার বাহিনী নিয়ে কোনোভাবেই বর্ডার ক্রস করে ফেলে। তার মধ্যে লিডার ছিল আবু জাহেলের পুত্র ইকরাম। তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে তিনাকে হত্যা করেন এবং তার বাহিনী পালিয়ে যায়। মনে হচ্ছিল কাফের শক্তি এই যুদ্ধ হেরে যেতে চলেছে। কিন্তু ঠিক তখনই আবু সুফিয়ান পুরো গেম বদলে দেয়। সে বলে, মদিনার ভিতরে তো আমরা প্রবেশ করতে পারছি না, কিন্তু মদিনার ভিতরে থাকা ইহুদিরা তো আছে, তাদের সাথে মুসলমানদের খুব একটা ভালো সম্পর্ক নয়। তাদের যদি মুসলমানদের বিরুদ্ধে ভটকিয়ে দেওয়া যায়, যদি মুসলমানদের বাড়িতে গিয়ে নারী এবং শিশুদের উপর হামলা করার কথা বলা হয়, তাহলে তো মুসলমানদের তাদের ঘর বাঁচাতেই হবে আর আমাদের রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। আমরা তখন সোজা তাদের ওপর হামলা করে দেব। ভিতরে থাকা ইহুদিরা এই প্রস্তাবে রাজি হয়ে যায় এবং মুসলমানদের সাথে চুক্তি ভঙ্গ করে ফেলে। উহুদের যুদ্ধের মতো মুসলমান বাহিনী 2 শত্রুর বীজখানে ফেসে যায়। ওদিকে ইহুদিরা সাহাবাদের ঘরে হামলা করে দেয়। মুসলমানরা তো খুব চিন্তায় পড়ে যায়। তারা বুঝে উঠতে পারছে না তারা এখন কি করবে। তারা তাদের ফ্যামিলিকে বাঁচাবে নাকি এদিকে কাফের শক্তিকে আটকাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সিদ্ধান্ত নেয়। তিনি বলেন, আমাদের ফ্যামিলিকে বাঁচাতে আমাদের একটি ডিল করতে হবে ইহুদিদের সাথে। এই যে আমাদের প্রত্যেক বছর আবাদে যে খেজুর হয় তার থেকে 3 ভাগের 1 ভাগ তাদেরকে দিয়ে দেব। তখন সাহাবারা বলে, ঠিক আছে, যদি তারা আল্লাহর দিকে হয় তাহলে আমরা মেনে নেব, আর যদি আপনি আমাদের বাচ্চাদের বাঁচানোর জন্য এত বড় সিদ্ধান্ত নেন তাহলে কখনোই মেনে নেব না, আমরা তাদের সাথেও যুদ্ধ করব। এই কঠিন সময়ে মুসলমানরা যখন খুব ভেঙে পড়েছিল, ঠিক তখনই কাহিনীতে আসে টুইস্ট।
এক ব্যক্তির আবির্ভাব হয় যে পুরো খেলাটা বদলে দেয়। পরের দিন সেই ব্যক্তি এসে বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে চাই। তেনার সামনে এসে তিনি বললেন, আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু এ বিষয়ে কেউ জানে না, আমি তোমাদের সাহায্য করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যা ভালো লাগে তুমি করো, আমরা এখন খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। তিনি তখন সোজা মদিনাতে হামলা করা ইহুদিদের কাছে গিয়ে তাদের বললেন, মক্কাবাসীরা কিন্তু ধোঁকাবাজ, তাদের সাথ দেওয়া কখনোই উচিত নয়। যদি তারা মনে করে যে যুদ্ধে হেরে যাচ্ছে, তাহলে কিন্তু তোমাদের দিকে ফিরেও তাকাবে না। তারা তখন সেখান থেকে পালিয়ে যাবে, আর মুসলমানরাও এদিকে তোমাদের ছাড়বে না। হ্যাঁ, আর যদি তোমাদের ডিল করতেই হয়, তাহলে তাদের সাথে কিছু সৈন্য চেয়ে দেখো, যদি তারা দেয় তাহলে ঠিক আছে। একথা বলার পর তিনি সোজা চলে আসেন কাফের শক্তি আবু সুফিয়ানের কাছে। তিনি আবু সুফিয়ানকে বলে, ইহুদিরা কখনো কারোর প্রতি বিশ্বাস রেখেছে? ইহুদি আর মুসলমান সব একজোট। তার কথা মতো ইহুদিরা কাফের শক্তির কাছে কিছু ফৌজ চায় এবং বলে, তোমরাও মুসলমানদের আক্রমণ করো, আমরাও আক্রমণ করব। কিন্তু এই শর্তে মক্কাবাসীরা রাজি হয় না। ইহুদিরা শুনে বলল, এরা তো আমাদের ধোঁকা দিচ্ছে, কাফেরদের সাথে থাকাই যাবে না। ইহুদিরা তখন তাদের নিজের জায়গায় ফিরে আসে এবং সাহাবাদের পথ ক্লিয়ার হয়ে যায়। এখন তাদের ঘর সেফটি, এখন তাদের শুধুমাত্র কাফের শক্তিকে আটকাতে। অবরোধ যত দীর্ঘস্থায়ী হলো, শত্রুদের উৎসাহ তত কমতে লাগলো। 10,000 লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা মোটেও সহজ কাজ ছিল না। তার উপর প্রচণ্ড শীত। এরই মধ্যে একদিন এমন প্রচণ্ড বেগে মরুভূমিতে ঝড় বয়ে এলো যে কাফেরদের সব ছাউনি উড়ে গেল, তাদের সৈন্য সামন্ত ছিন্ন ভিন্ন হয়ে গেল। তাদের উপর যেন আল্লাহর আযাব নেমে এলো, আর বাস্তবিক তা মুমিনদের জন্য রহমত স্বরূপ এবং কাফেরদের জন্য আযাব হিসেবে পাঠিয়েছিলেন। কাফেররা এই পরিস্থিতির মোকাবিলা করতে পারছিল না। অবস্থা বেগতিক দেখে ইহুদিরা আগে থেকেই সরে পড়েছিল। কুরাইশদের ফিরে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তখন তারা সোজা ইহুদিদের দিকে আসে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় ইহুদিদের সাথে কয়েকটি চুক্তি করেছিলেন যে ইহুদিরা তাদের মতো থাকবে আর মুসলমানরা নিজেদের মতো থাকবে। ইহুদিরা চুক্তি ভঙ্গ করে, আর তার সাজা স্বরূপ সকলের গর্দান কাটা হয়। ইহুদিদের লিডার একটি পরামর্শ দেয়, আমরা নিজেদের মহিলা এবং বাচ্চাদের নিজেরাই মেরে ফেলি এবং মুসলমানদের সাথে শেষ নিঃশ্বাস পর্যন্ত যুদ্ধ করি। কেউ এ কথায় রাজি হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মুয়াদকে সিদ্ধান্ত নেওয়ার হুকুম দেয়। তিনি বলেন, তাদের নারী এবং শিশুদের বাঁচিয়ে রাখা হোক এবং পুরুষদের হত্যা করা হোক। ইহুদিদের কারণে এটাই ছিল সবথেকে সহজ সাজা। আর এভাবেই ইসলামের উদারতা দেখিয়ে সমস্ত মানুষকে হয়রান করে দেয় ইসলামের এই প্রগতি। এরপর পুরো আরববাসী বুঝতে পারে যে মুসলমানদের আর থামানো সম্ভব নয়। মুসলমান প্রথমবার একটি ফ্রি অ্যান্ড স্ট্রং কান্ট্রিতে পরিণত হয়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্ট্রং বাদশা।